আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, আজকের পর্বে আমরা এই ৩ নং সৃজনশীল অর্থাৎ কসবা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এর এই সৃজনশীল প্রশ্নটা সমাধান করব। উদ্দীপকের মধ্যে কিছু তথ্য দেওয়া রয়েছে। একটি সংখ্যার বর্গের দ্বিগুণের সাথে সংখ্যাটির ৫ গুণ যোগ করলে যোগফল m হয়। একটা সংখ্যাটা কত বলে নাই, তো আমরা যদি ধরে নেই যে সংখ্যাটা হচ্ছে x, তাহলে সংখ্যাটার বর্গ এক্স স্কোয়ার, বর্গের দ্বিগুণ তাহলে 2x স্কোয়ার অর্থাৎ 2 দিয়ে গুণ, এর সাথে সংখ্যাটির 5 গুণ, সংখ্যাটা কত x, তার 5 গুণ যোগ করলে এই যে যোগ, তাহলে যোগফল হয় m। এই তো পুরো অঙ্ক দিয়ে করে ফেলছি আমরা, তাই না? তাহলে একটা সংখ্যা হচ্ছে x, তাহলে এই x এর বর্গ এক্স স্কোয়ার, বর্গের দ্বিগুণ 2x স্কোয়ার, এর সাথে সংখ্যাটির 5 গুণ, তাহলে সংখ্যাটির 5 গুণ 5x যোগ করলে যোগফল হবে m। এই হচ্ছে উদ্দীপক। এবার ক নাম্বার প্রশ্ন, m ইকুয়াল টু 1, অর্থাৎ জাস্ট এই m এর জায়গাতে 1 বসানোর জন্য বলা হচ্ছে যে m ইকুয়াল টু 1 অর্থাৎ m এর মান 1। সমীকরণটির নিশ্চায়ক নির্ণয় করো। নিশ্চায়ক, প্রিয় শিক্ষার্থীরা, আমরা দেখতে পাচ্ছি এটা একটা দ্বিঘাত সমীকরণ, চলকের সর্বোচ্চ পাওয়ার 2। তাহলে এই সমীকরণটা হচ্ছে একটা দ্বিঘাত সমীকরণ। দ্বিঘাত সমীকরণের নিশ্চায়কের মান নির্ণয় করতে বলছে বি স্কোয়ার মাইনাস 4ac। আপনারা সবাই জানেন নিশ্চায়ক বি স্কোয়ার মাইনাস 4ac। এই সূত্র অ্যাপ্লাই করে আমরা অঙ্কটা সমাধান করে ফেলবো। চলেন আমরা অঙ্কটার সমাধানটা করে ফেলি। তো আমরা লিখলাম, ধরি সংখ্যাটা হচ্ছে x, তাহলে সেই ক্ষেত্রে উদ্দীপকের যেই তথ্যগুলো দেওয়া সেই অনুযায়ী হবে 2x স্কোয়ার প্লাস 5x ইকুয়াল টু m। এটা হচ্ছে 1 নং সমীকরণ। তো m এর মান 1, এটা প্রশ্নে বলা আছে। এই 1 যদি এই পাশে আসে তাহলে -1, আর ওই পাশটা ফাঁকা হয়ে গেছে, তার মানে 0। তাহলে আমরা বলতে পারি সমীকরণটা কি দাঁড়ালো, 2x স্কোয়ার প্লাস 5x মাইনাস 1 ইকুয়াল টু 0। 2x স্কোয়ার প্লাস 5x মাইনাস 1 ইকুয়াল টু 0। এই হচ্ছে দ্বিঘাত সমীকরণটি। এখন এই সমীকরণটির নিশ্চয়কের মান বের করতে বলছে। আমরা জানি দ্বিঘাত সমীকরণের আদর্শ রূপ হচ্ছে ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0। এটা আদর্শ রূপ। এই যে এক্স স্কোয়ারের সহগ a, এক্স স্কোয়ারের সহগ 2, তার মানে a এর মান হচ্ছে 2। এই যে x এর সহগ b আর x এর সহগ 5, তাহলে b এর মান হচ্ছে 5। এই যে c আর এই যে -1, তাহলে c এর মান হচ্ছে -1। তাহলে a এর মান 2, b এর মান 5, c এর মান -1। এখন আমাদেরকে বলছে নিশ্চয়ক মান বের করো। নিশ্চয়ক বের করার সূত্র কি, বি স্কোয়ার মাইনাস 4ac। তো আমরা বি এর মান, এ এর মান, সি এর মান বসাই, ক্যালকুলেশন করি, ফলাফল হচ্ছে 33। ফলাফল কত, 33। এই যে বি এর মান 5 বসান, তারপরে এ এর মান হচ্ছে 2, সি এর মান -1, 5 5 25, -7 প্লাস 4 2 8, 25 আর 8 যোগ করলে 33 হয়। ক নাম্বার প্রশ্ন সমাধান করা শেষ। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন খ নাম্বার প্রশ্নের দিকে তাকাই। খ নাম্বার প্রশ্নে বলছে √m-2 মাইনাস √m-9 ইকুয়াল টু 1 সমীকরণের মূলদ্বয় নির্ণয় করো। এটা একটা সমীকরণ, √m-2 মাইনাস √m-6 ইকুয়াল টু 1। এই যে সমীকরণটা, এই সমীকরণের মূলদ্বয়, মূলদ্বয় মানে হচ্ছে অঙ্কটা সমাধান করে আমরা চলকের যেই মান পাবো, অঙ্কটা সমাধান করে আমরা চলকের যেই মান পাবো সেটাই হচ্ছে মূল, বীজ, সমাধান, ফলাফল। তো আমরা এই সমীকরণটাকে সমাধান করতে বলা হয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, এখন কিন্তু আপনারা আবার কেউ এম এর মান 1 বসাই দিয়েন না। এম এর মান 1 ছিল সেটা ক নাম্বারের জন্য। ক নাম্বার প্রশ্নে আলাদা করে বলা ছিল এম এর মান যদি 1 হয় তাহলে সমীকরণটা নিশ্চয়ক কত। এখন খ নাম্বার করতে এসে কিন্তু আবার এম এর মান 1 বসাবেন না কিন্তু, হ্যাঁ, ওই 1 ওটা ক নাম্বারের জন্য প্রযোজ্য। এখন খ নাম্বার এটা আলাদা প্রশ্ন। ওকে, তাহলে আমরা এখন খ নাম্বার প্রশ্নটার সমাধান করব। এম এর মান আমরা বের করব, যেহেতু আমাদেরকে বলছে সমীকরণের সমাধান করো, মূলদ্বয় নির্ণয় করো, মানে এম এর মান বের হবে। চলেন আমরা এখন এম এর মান বের করতে যাই। তো আমরা লিখলাম, দেওয়া আছে √m-2 মাইনাস √m-9 ইকুয়াল টু 1। এই মাইনাসটা আমি যদি ওই পাশে পাঠাই দিলে প্লাস হবে, তাহলে মাইনাস √m-9 মাইনাস √m-9 ওই পাশে পাঠাই দিই, তাহলে প্লাস হয়ে যাবে। তাহলে √m-2 1, এই মাইনাসটা ওই পাশে গিয়ে প্লাস √m-9। উভয় পক্ষকে বর্গ করি, তাহলে রুটটা উঠে যাবে, বর্গ করলে রুটটা উঠে যাবে। উভয় পক্ষকে আমরা বর্গ করতে পারি। তাহলে উভয় পক্ষকে যদি আমরা বর্গ করি, স্কোয়ারের রুটে কাটা m-2 আর 1 প্লাস √m-9 হোল স্কোয়ার। প্রিয় শিক্ষার্থীরা, এই জায়গাটার মধ্যে সবাই একটু খেয়াল করি, এই 1কে আমরা মনে মনে এ বলবো
আর রুট ওভার এম মাইনাস নাইন তাকে আমরা মনে মনে বি বলবো, মনে মনে, হ্যাঁ মনে মনে আমরা বি বলবো। এটা এ, এটা বি। তাহলে সেই ক্ষেত্রে 1 প্লাস রুট ওভার এম মাইনাস নাইন হোল স্কোয়ার, 1 হচ্ছে এ, রুট ওভার এম মাইনাস নাইন হচ্ছে বি। তাহলে 1 স্কোয়ার মানে এ প্লাস বি হোল স্কোয়ার, এ স্কোয়ার প্লাস 2 এ বি প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। 1কে স্কোয়ার করলে 1 হয়, প্লাস 2 রুট ওভার এম মাইনাস নাইন প্লাস এম মাইনাস নাইন, স্কোয়ারের রুটে কাটা। তাহলে এই জিনিসটাই এখানে লিখছে তারা, 1 প্লাস এম মাইনাস নাইন প্লাস 2 রুট ওভার এম মাইনাস নাইন। ক্লিয়ার? ওকে, সূত্র অ্যাপ্লাই করা হয়েছে। এখন সবাইকে এক পাশে পাঠিয়ে দেন, জাস্ট রুটটাকে রেখে দেন, শুধু রুটটাকে রেখে দেন, বাকি সব এক পাশে পাঠিয়ে দেন। এম মাইনাস 2 মাইনাস 1 মাইনাস এম প্লাস 9 মানে চিহ্ন পরিবর্তন হচ্ছে, আর 2 রুট ওভার এম মাইনাস 9 থাকুক। এখানে আমরা দেখছি প্লাস এম মাইনাস এম বাদ, মাইনাস 2 মাইনাস 1 মাইনাস 3 আর প্লাস 9, মাইনাস 3 প্লাস 9 ক্যালকুলেশন করলে প্লাস 6, 9 থেকে 3 বিয়োগ, 9 থেকে 3 বিয়োগ তাহলে 6 থাকে, 2 রুট ওভার এম মাইনাস 9। যদি উভয় পক্ষকে 2 দিয়ে ভাগ করি তাহলে হবে 3 আর 2 2 কাটা রুট ওভার এম মাইনাস 9। এখন আমরা যে কাজটা করতে পারি, উভয় পক্ষকে আমরা আবার রুট স্কোয়ার করে দিব, স্কোয়ার করলে রুটটা উঠে যাবে। তাহলে 3 3 9 আর এই পাশে এম মাইনাস 9। তো এখন এই যে প্লাস 9টা যদি ওই পাশে যায় তাহলে এই পাশটা ফাঁকা হয়ে গেল, আর ওই পাশে গিয়ে এটা 0 ইকুয়াল টু এম মাইনাস 18 হয়ে গেল। এই যে 9 এটা ওই পাশে গেলে মাইনাস, তাহলে এই পাশ তো ফাঁকা, তাহলে 0 ইকুয়াল টু এম মাইনাস 18। আমরা এই এর এই যে এম বলতে কিন্তু উদ্দীপকে যেই তথ্যটা দেওয়া ছিল 2x স্কোয়ার প্লাস 5x, এম বলতে আমরা কি বুঝি, 2x স্কোয়ার প্লাস 5x উদ্দীপকের তথ্য অনুযায়ী। আমরা এখন এর জায়গাতে 2x স্কোয়ার প্লাস 5x বসাবো, এরপর এটা মিডল টার্ম করব, অঙ্কের ফাইনাল রেজাল্ট আমাদের সামনে আসবে। ঠিক আছে, অঙ্কের ফাইনাল রেজাল্ট তখন আমাদের সামনে আসবে। এই যে ওকে, তাহলে দেখেন যে বিষয়টা, এই যে এম মাইনাস 18 ইকুয়াল টু 0। তো এম বলতে আমরা জানি 2x স্কোয়ার প্লাস 5x, সেটাকে বসিয়ে দিলাম, মাইনাস 18 ইকুয়াল টু 0। তো 18 দুগুণে 36, সামনে মাইনাস আর প্লাস 5। এখন আমরা অঙ্কের বাইরে থেকে এমন দুইটা সংখ্যা আনবো যাদেরকে গুণ করলে মাইনাস 36 হয়, যোগ বিয়োগ করলে 5 হয়, এমন দুইটা সংখ্যা আমরা আনবো। আমরা 9 আর 4কে আনতে পারি, 4 9 36। তো সেই ক্ষেত্রে -4 লিখতে পারি আমরা, 9 ইন্টু -4, 9 ইন্টু -4, তাহলে 4 9 36 সামনে মাইনাস, আর 9 এবং -4 তাহলে হয় +5। ঠিক আছে, তাহলে আমরা 9 এবং -4 আনতে পারি। তাহলে আমরা এখানে বলবো 2x স্কোয়ার প্লাস 9x মাইনাস 4x, এই যে 9 এবং -4 প্লাস 9x মাইনাস 4x। তাহলে সেই ক্ষেত্রে 2x স্কোয়ার প্লাস 9x মাইনাস 4x মাইনাস 18 ইকুয়াল টু 0। আমরা এই প্রথম দুইটা পদ থেকে কমন নিলাম, x কমন নিলাম, তাহলে 2x প্লাস 9, -2 কমন নিলাম, তাহলে 2x প্লাস 9। ওকে, ঠিক আছে, তাহলে আমরা বলতে পারি x মাইনাস 2 এবং 2x প্লাস 9 ইকুয়াল টু 0। তাহলে আমরা এখন হয় অথবা দিয়ে কথা বলবো, কারণ দুইটা ব্র্যাকেট গুণ আকারে আছে, ইকুয়াল টু 0। আমরা হয় অথবা দিয়ে কথা বলবো, x মাইনাস 2 ইকুয়াল টু 0 অথবা 2x প্লাস 9 ইকুয়াল টু 0। তাহলে এখন দেখেন x এর মান কত আসে, x মাইনাস 2 ইকুয়াল টু 0, -2 ওই পাশে গিয়ে প্লাস হয়ে যাবে, x এর মান 2। 2x প্লাস 9 ইকুয়াল টু 0, প্লাস 9 ওই পাশে গিয়ে -9 হয়ে যাবে, 2x ইকুয়াল টু -9, x ইকুয়াল টু -9/2। তাহলে x এর মান -9/2, x এর মান -9/2। তাহলে আমরা x এর কয়টা মান পেলাম প্রিয় শিক্ষার্থীরা? আমরা x এর দুইটা মান পেলাম, x এর আমরা দুইটা মান পেলাম, একটা হচ্ছে 2 এবং আরেকটা হচ্ছে -9/2। আমাদেরকে খ নাম্বার প্রশ্নে বলা হয়েছিল যে √m-2 মাইনাস √m-9 ইকুয়াল টু 1 হলে সমীকরণের মূলদ্বয় নির্ণয় করো, অর্থাৎ চলকের মান নির্ণয় করো। আমরা চলকের মান নির্ণয় করলাম, অবশেষে ফলাফল আসলো x ইকুয়াল টু 2, -9/2, দুইটাই সঠিক। এবার গ নাম্বার প্রশ্নে চলে যাব আমরা। গ নাম্বার প্রশ্নে কি বলছে? গ নাম্বার প্রশ্নে বলছে m ইকুয়াল টু 4 হলে লেখচিত্রের সাহায্যে সমাধান করো। অর্থাৎ ওই যে উদ্দীপকে যেই তথ্যগুলো দেওয়া ছিল সেখানে আমরা একটা m পেয়েছিলাম, এখন আমাদেরকে বলতেছে m এর মান 4, m এর মান 4। তো m ইকুয়াল টু 4 হলে লেখচিত্রের সাহায্যে সমাধান করো। অর্থাৎ আমরা যে জানি 2x স্কোয়ার প্লাস 5x ইকুয়াল টু m,
এখন আমাদেরকে বলতেছে ওই m এর জায়গাতে 4 বসাও, এবার পুরো অঙ্কটার সমাধান করো। 2x² + 5x - 4 = 0। এই পুরো অঙ্কটার সমাধান করো লেখচিত্রের মাধ্যমে। অর্থাৎ আমাদেরকে চলকের মান বের করতে বলতেছে, তবে লেখচিত্রের সাহায্যে করতে বলতেছে, অর্থাৎ গ্রাফ আমাদেরকে আঁকতে হবে। চলেন প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন গ নাম্বার প্রশ্নটার সমাধানটা করে ফেলি। তো আমরা লিখলাম যে 1 নং হতে পাই 2x² + 5x = m। তো m এর মান 4, আমাদের প্রশ্নে বলছে 4 এই পাশে আসলে -4, ওই পাশটা ফাঁকা হয়ে গেছে, আমরা এটাকে বললাম 3 নং সমীকরণ। এখন এই যে 2 নং এটাকে আমরা বললাম 2 নং সমীকরণ। তো এখন আমরা যখন লেখচিত্র তৈরি করতে যাব, লেখচিত্র তৈরি করতে গিয়ে তো গ্রাফ পেপারের মধ্যে আমাদেরকে বিন্দু বসাইতে হবে, বিন্দু, তাই না, বসাইতে হবে। তো আমরা জানি যে এক একটা বিন্দু বসাইতে হলে দুইটা মান লাগে, x এর মান, y এর মান। এক একটা বিন্দু বসাইতে গেলে দুইটা করে মান লাগে, x এর মান, y এর মান। তো এতক্ষণ পর্যন্ত যেই সমীকরণটা ছিল সেখানে তো y ছিল না, তো আমার তো y লাগবে। আমরা লিখলাম মনে করি y = 2x² + 5x - 4। ওই 0 আর লিখবো না, মনে করি y = 2x² + 5x - 4। এটাকে আমরা বললাম 3 নং সমীকরণ। আমরা এখন এই 3 নং সমীকরণের লেখচিত্র তৈরি করব, কারণ 3 নং সমীকরণে xও আছে আবার yও আছে। হ্যাঁ, 3 নং সমীকরণে xও আছে, yও আছে। আমরা 3 নং সমীকরণের লেখচিত্র তৈরি করব, সেখান থেকে আমরা সমাধান বলে দিব। সমাধান জিনিসটা কি? আমাদের মূল যেই সমীকরণটা, এই যে এটা 2x² + 5x - 4 = 0, এটা হচ্ছে মূল সমীকরণটা। তো মূল সমীকরণে চলক হিসাবে কি আছে? x আছে। তাহলে যেহেতু মূল সমীকরণে চলক হিসাবে x আছে, তাহলে এই x এর মান জানাটাই হচ্ছে অঙ্কের সমাধান। তো আমরা 3 নং সমীকরণ দিয়ে, যে 3 নং সমীকরণ, এখানে x আছে, y আছে, 3 নং সমীকরণ ব্যবহার করে লেখচিত্র তৈরি করব। আমরা দেখব লেখচিত্রটি x অক্ষকে কোন কোন বিন্দুতে ছেদ করেছে, ওই বিন্দুগুলোতে x এর মান কত, সেটাই অঙ্কের সমাধান। আমি আবারও বলতেছি, আমরা 3 নং সমীকরণকে ব্যবহার করে লেখচিত্র তৈরি করব। লেখচিত্রটি x অক্ষকে কোন কোন বিন্দুতে ছেদ করেছে আমরা সেখানে তাকাবো। আমরা দেখব ওই বিন্দুগুলোতে x এর মান কত, x এর মান যত, সেটাই অঙ্কের সমাধান। ওকে, ফাইন। তাহলে আমরা এখন লিখলাম যে x এর ভিন্ন ভিন্ন মানের জন্য y এর ভিন্ন ভিন্ন মান নির্ণয় করি। একটা ছক তৈরি করলাম, আমরা নিজেরা x এর মান ইচ্ছা মতো বসাবো, আপনাদের ইচ্ছা মতো, আপনারা স্বাধীন। x এর মান নিজেরা ইচ্ছা মতো বসাবো, y এর মান বের হবে। তাহলে x এর মান যদি -4 বসাই, এটা ইচ্ছা মতো বসাই, দেখেন -4, -3, -2, -1, 0, 1, 2, ইচ্ছা মতো। ওকে, আচ্ছা। তো আমরা ইচ্ছা মতো কয়েকটা মান আপনারা বসাবেন। তো x এর মান যদি আমরা -4 বসাই, তাহলে -4 বসাই ক্যালকুলেশন করেন, পুরাটার মান বের হবে 8, সেই 8 হচ্ছে y এর মান। x এর মান -3 বসান, পুরাটা ক্যালকুলেশন করেন, দেখবেন রেজাল্ট হবে -1, সেটা y এর মান। এভাবে করে বসান, যদি 2 বসান তাহলে পুরাটা ক্যালকুলেশন করলে রেজাল্ট আসবে 14, সেটা y এর মান। ওকে, ফাইন। তাহলে আমরা এই ছকটা রেডি করে ফেলছি, এই ছকটা ব্যবহার করে আমরা এখন গ্রাফ পেপারটা আঁকবো। আমরা এই -4, 8 এটা একটা বিন্দু, -3, -1 একটা বিন্দু, -2, -6 একটা বিন্দু, এইভাবে করে বিন্দুগুলো আমরা পেয়েছি। তো এখন কথা হচ্ছে, স্যার আমরা কয়টা বিন্দু নিব? কমপক্ষে 5টা নিয়েন, সম্ভব হলে আরও বেশি নিয়েন। এখন কথা হচ্ছে, স্যার কমপক্ষে 5টা যে নিতে বললেন, এটা কি নিয়ম 5টাই নিতে হয়? না, এটা নিয়ম না যে 5টাই নিতে হবে, এটা নিয়ম না, এমনটা না। লেখচিত্র তৈরি করার ক্ষেত্রে আপনি যত বেশি বিন্দু নেবেন, লেখচিত্রটা তত পারফেক্ট হবে, তত সুন্দর হবে, লেখচিত্রটা তৈরি করতে আপনার তত সুবিধা হবে। আর যত কম বিন্দু নেবেন তত কষ্ট হবে। কমপক্ষে 3টা বিন্দু বাধ্যতামূলক নিতেই হবে, কারণ 3টা বিন্দু না নিলে লেখচিত্রটা কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে এটা বোঝা যাবে না। কমপক্ষে 3টা বিন্দু আমাদেরকে নিতেই হবে, বাধ্যতামূলক 3টা নিতেই হবে। এবার আপনি এর বেশি, যত বেশি পারেন, 4টা, 5টা, 6টা, 7টা, তো 5টা নিলেই যথেষ্ট। যদি আপনার হাতে সময় থাকে, যে আপনি পরীক্ষার হলে আপনি দেখতেছেন আরও সময় আছে, তো সেই ক্ষেত্রে আপনি আরও বেশি বিন্দু নেন, লেখচিত্রটা সুন্দর হবে। তো আমরা এখানে 1, 2, 3, 4, 5, 6, 7, আমরা 7টা বিন্দু নিলাম। তো আমরা এখন বললাম যে মনে করি x ও x প্রাইম, y ও y প্রাইম যথাক্রমে x অক্ষ এবং y অক্ষ, এবং ও মূল বিন্দুগামী, উভয় অক্ষের ক্ষুদ্রতম বর্গের প্রতি 2 বাহুর দৈর্ঘ্যকে 1 একক ধরে। অর্থাৎ আমরা x অক্ষ বরাবর প্রতি 2 ঘরকে 1 বলবো, মানে আমি যাব 2 ঘর বলবো 1, যাব 2 ঘর বলবো 2, যাব 2 ঘর বলবো 3,
অর্থাৎ প্রতি 2 ঘর গিয়ে আমি বলবো 1, 2 ঘর গিয়ে আমি বলবো 1, উপরের দিকে 2 ঘর উঠবো বলবো 1, আবার 2 ঘর উঠবো বলবো 1, এইভাবে করে 2 ঘর করে করে আমরা আগাবো। 2 ঘরকে 1 ধরতেছি, 2 ঘরকে 1 ধরতেছি। এটা চিত্রের সৌন্দর্যতার জন্য। যদি গ্রাফ পেপারটা বেশি বড় হয় তাহলে আমি আরও বেশি ঘরকে ধরবো, 3 ঘরকে 1 ধরবো, 5 ঘরকে 1 ধরবো, যদি মানগুলো ছোট ছোট হয়। ঠিক আছে, এটা ইচ্ছা মতো। তো আমরা প্রতি 2 ঘরকে 1 একক ধরে এই বিন্দুগুলো আমরা স্থাপন করব। 3 নংয়ের লেখচিত্র আমরা এখন অঙ্কন করব। তো প্রিয় শিক্ষার্থীরা, এই যে আপনারা দেখতেছেন একটা লেখচিত্র, আমি একটু ছোট দেখাই। এই যে লেখচিত্র আপনারা দেখতে পাচ্ছেন, এই লেখচিত্রটা সবার প্রথমে যেই বিন্দুটা আমাদের ছিল -4,8, সবার প্রথমে মাইনাস ওই বক্সের মধ্যে উপরে যে বক্সটা তৈরি করলাম ছকটা -4,8, তো এটা হচ্ছে ওয়াই অক্ষ, এই যে এটা এক্স অক্ষ, ওয়াই অক্ষ। তো -4,8, এক্স এর মান ঋণাত্মক। তো আমরা জানি যে মূল বিন্দু থেকে যদি এক্স এর মান যদি ঋণাত্মক হয় তাহলে বাম দিকে যাবে, ধনাত্মক হলে ডান দিকে যাবে। তাহলে এক্স এর মান ঋণাত্মক, তাহলে বাম দিকে আসবে। আমরা জানি প্রতি 2 ঘরকে 1 ধরছি, তাহলে এখান থেকে 1 2, তাহলে এই যে দেখেন, তাহলে -4, তাহলে আমি বাম দিকে কি 4 ঘর আসবো? না, 8 ঘর আসবো। 4 দুগুণে 8, 4 দুগুণে 8, প্রতি 2 ঘরকে 1 ধরছি, তাহলে 4 দুগুণে 8, 8 ঘর আসবো, 8 ঘর। এখান থেকে 1 2 3 4 5 6 7 8, 8 ঘর আসলাম। এবার তাহলে এটা এক্স এর মান -4, এখন ওয়াই এর মান 8, এটা ধনাত্মক, তাহলে উপরের দিকে উঠতে হবে। এখন উপরের দিকে কয় ঘর উঠবো? 8 ঘর না, 8 দুগুণে 16, আমি উপরের দিকে 16 ঘর উঠবো। এখান থেকে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16, দেখছেন একদম পারফেক্ট জায়গাতে এটা দেওয়া আছে। তাহলে আমরা বলবো এই বিন্দুটা হচ্ছে -4,8। একই রকমভাবে অন্যান্য যেই বিন্দুগুলো আছে তাদেরকে আমরা স্থাপন করব, অন্যান্য বিন্দুগুলো। তো অন্যান্য বিন্দুগুলো স্থাপন করার পর যখন পুরো চিত্রটা কমপ্লিট, আমরা আমাদের লেখচিত্রটা পেয়ে গেছি। এই যে আমরা আমাদের লেখচিত্রটা পেয়ে গেছি। এখন আমরা দেখব আমাদের লেখচিত্রটা এক্স অক্ষকে কোন কোন বিন্দুতে ছেদ করেছে। আমাদের লেখচিত্রটি এক্স অক্ষকে কোন কোন বিন্দুতে ছেদ করেছে, সেখানে এক্স এর মান কত। তো এখন চোখের দেখাতে হয়তোবা ভালো করে মানটা বোঝা যাবে না, যে লেখচিত্রের এক্স অক্ষকে কোথায় ছেদ করছে, মানটা এক্স্যাক্ট কত হবে, নির্দিষ্ট করে কত হবে, বোঝাটা একটু কষ্টকর হয়ে যাবে। এখানে আমরা একটা টেকনিক অবলম্বন করব, সেটা হচ্ছে আপনি রাফ করবেন। রাফ, অঙ্কের অংশ না, এটা অঙ্কের অংশ না, রাফ করবেন। রাফ করতে গিয়ে এই যে দেখেন, রাফ করবেন, এটা কিন্তু অঙ্কের ভিতরে ঢুকাবেন না। দ্বিঘাত সমীকরণের চলকের মান নির্ণয় করার জন্য আপনারা যে সূত্রটা জানেন, -b √b² -4ac / 2a, এই সূত্রটা অ্যাপ্লাই করবেন। আপনি যেহেতু এই যে সমীকরণটা আপনার জানা আছে, সমীকরণটা আপনার জানা আছে, তাহলে এখান থেকে আপনি এ বি সি এর মান নিতে পারেন। এই যে এ বি সি আপনারা সবাই খুব ভালো করেই জানেন, এ বি সি। তো এই এ বি সি এর মান আমরা এই নোটের মধ্যে বসাবো। বসিয়ে ক্যালকুলেশন করে আপনারা জানেন যে রেজাল্ট দুইটা বের হবে, যেই এখানে প্লাস মাইনাস আছে, রেজাল্ট দুইটা বের হবে, এখানে একটা রেজাল্ট, এখানে একটা রেজাল্ট। তাহলে চলকের দুইটা মান বের হবে, ওই দুইটা মানই এই যে এখানে লেখা আছে, এই যে অর্থাৎ এখান থেকে দেখে, এই যে চিত্র থেকে দেখে বলা দরকার নেই, আপনি ওই রাফ করে ফেলবেন। রাফ করতে গিয়ে যে আমরা বলবো লেখচিত্রটি, এই যে দেখেন কি লিখছি, দেখা যায় লেখচিত্রটি এক্স অক্ষকে মোটামুটিভাবে -3.137, এটা ওয়াইয়ের মান, কারণ এক্স অক্ষতে যখন কোনো বিন্দু অবস্থান করে তখন ওয়াইয়ের মান 0 হয়। এক্স অক্ষতে যখন কোনো বিন্দু অবস্থান করে তখন ওয়াইয়ের মান 0 হয়, এটা ফিক্সড। তাহলে এক্স এর মান -3.137, ওয়াইয়ের মান 0, এক্স এর মান 0.637, 0 বিন্দুতে ছেদ করেছে। এই যে দুইটা বিন্দু না, আমাদের এই লেখচিত্রটি এক্স অক্ষকে এখানে এবং এখানে দুই জায়গাতে ছেদ করছে না, বলেন? আমাদের এই লেখচিত্রটি এক্স অক্ষকে এখানেও ছেদ করছে, এখানেও ছেদ করছে। তাহলে যেহেতু ওয়াই অক্ষ থেকে এটা ডান দিকে আছে, এই যে এক্স অক্ষের ডান দিকে অবস্থান করতেছে, তাহলে সেই ক্ষেত্রে এটা ধনাত্মক, আর এটা বাম দিকে, তাহলে এটা ঋণাত্মক। তাহলে এই বিন্দুতে এক্স এর মান আর এই বিন্দুতে এক্স এর মান কত, একটা ধনাত্মক বেরোবে, একটা ঋণাত্মক বেরোবে, সেটাই এখানে বের হয়েছে, যে একটা ঋণাত্মক, একটা ধনাত্মক। আমরা এক্স এর মানটাই শুধুমাত্র কাউন্ট করব, হিসাব করব। আমরা বলবো সুতরাং 2 নং এর সমাধান এক্স এর মান -3.137 প্রায় এবং এক্স এর মান 0.637 প্রায়। মনে হতে প্রশ্ন আসতে পারে, স্যার এক জায়গায় লিখলেন 3 নং, এখন লিখতেছেন 2 নং। আমরা 3 নংকে ব্যবহার করে লেখচিত্র তৈরি করছি, কারণ লেখচিত্র তৈরি করতে গেলে এক্স এর মান ওয়াই এর মান দুইটাই লাগবে। 3 নং সমীকরণে এক্স ওয়াই দুইটাই ছিল,
তা 3 নংকে ব্যবহার করে আমরা লেখচিত্র তৈরি করছি। কিন্তু উদ্দীপকে আমাদের যে প্রশ্ন গ নাম্বার প্রশ্ন, সেখানে আমাদেরকে বলছিল 2 নং সমীকরণের সমাধান করো লেখচিত্রের মাধ্যমে। এই জন্য আমরা 2 নং সমীকরণে যেহেতু শুধুই মাত্র এক্স ছিল, আমি দেখাই আপনাদেরকে 2 নং সমীকরণ, এই যে আর কি গ নাম্বারে বলছে লেখচিত্রের সাহায্যে সমাধান করো। তো গ নাম্বার যখন সমাধান করতে গেছি আমরা, এই যে দেখেন 2 নংটা আমি দেখাই আপনাদেরকে, এই যে চলে আসছে আপনাদের সামনে। এই যে দেখেন 2 নং এর মধ্যে শুধুই মাত্র এক্স আছে, 2 নং এর মধ্যে শুধুই মাত্র এক্স আছে, 2x² + 5x - 4 = 0, এটার সমাধান আমরা বের করেছি। তাহলে 2 নং এ শুধুই মাত্র এক্স আছে, আমরা সেই এক্স এর মানটাই নিয়েছি, এজন্য আমরা বললাম 2 নং এর সমাধান। 2 নং এর সমাধান লেখচিত্র এঁকেছি 3 নংকে ব্যবহার করে, আর সমাধানটা আমরা নিলাম 2 নং অর্থাৎ এক্স এর মান। তাহলে সেই হিসেবে এক্স এর মান কত? -3.137 প্রায় এবং 0.637 প্রায়। আপনারা খাতার মধ্যে রাফ করেন, একদম এই মানটাই নির্দিষ্ট করে বের হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকের পর্বে আমরা কসবা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে আসা এই সৃজনশীল প্রশ্নটা সমাধান করলাম।